পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত থাকার জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে বাইবেলের 4টি মূল উদ্দেশ্য বা লক্ষ্য, যা গতদিনের কার্যক্রমে আমি বলেছিলাম। সেই উদ্দেশ্যগুলি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার বলি। সেগুলি হল যীশুখ্রিস্টের উপস্থাপনা, যীশুখ্রিস্টের ইতিহাসের উপস্থাপন করা, যেন অবিশ্বাসীগণ বিশ্বাস করে এবং যেন বিশ্বাসীরা পূর্ণতা প্রাপ্ত হয়। আজকে আমি বাইবেলের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনি কি এই প্রশ্নগুলির উত্তর জানেন? বাইবেলের এই 66টি বইয়ের লেখক কারা, কখন তারা লিখেছিলেন, কোথায় তারা লিখেছিলেন, কোন ভাষায় লিখেছিলেন? আমাদের কাছে কি সেই আসল পাণ্ডুলিপি যা তারা নিজে হাতে লিখেছিলেন সেগুলি আছে? কারা এই বইগুলি আমাদের জন্য সংরক্ষণ করেছিলেন? কারা নিজেদের ভাষায় এই বইগুলি অনুবাদ করেছিলেন? কারা এই বইগুলি বাইবেলে সংগ্রহ করার জন্য নির্বাচন করেছিলেন? কারাই বা এই বইগুলির সংগঠিত করেছিলেন? এই ধরনের অনেক প্রশ্নই অনেকে আপনাকে করতে পারে, এবং যদি আপনি তাদেরকে বলেন যে আপনি বাইবেল অধ্যয়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন, তাহলে তারা আপনার কাছে প্রশ্নগুলির উত্তরও আশা করতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রথমেই বাইবেল কারা লিখেছেন সে বিষয়ে আলোচনা করতে চাই। আমি আগেই বলেছি যে ঈশ্বর এই বইয়ের রচয়িতা। ঈশ্বর বাইবেল রচনা করেছেন, এর মধ্যে দিয়ে আমরা কি বলতে চাই এর উত্তর আমি আগেও দিয়েছি, এবং সেই সময় আমি অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করেছিলাম। ঈশ্বর তার অলৌকিক অনুপ্রেরণার দ্বারা বিভিন্ন মানুষকে পরিচালনা করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে সমর্থ হন। সুতরাং ঈশ্বরই হচ্ছেন এই বইগুলির রচয়িতা। ঈশ্বর যে এই বইগুলি লিখেছেন তা ভালোভাবে বোঝার জন্য আমাদের বিশেষ অর্থ বহন করে এমন দুটি শব্দ ভালো করে বুঝতে হবে। প্রথম শব্দটি হল প্রকাশ বা উদ্ঘাটন। এই প্রকাশ বা উদ্ঘাটন শব্দটি ঈশ্বর মানুষের কাছে যে সত্য উদ্ঘাটন করেছেন সে বিষয়ে বলে। ঈশ্বর প্রকৃতির মধ্য দিয়ে মানুষের কাছে সত্য প্রকাশ করেছেন। তিনি পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে ব্যক্তিগতভাবে সেই সত্য উপলব্ধি করতে সাহায্য করেছেন। বাইবেল হল ঈশ্বরের সেই বিশেষ সত্যের প্রকাশ। বাইবেলের প্রথম আছে এবং শেষও আছে। আনুমানিক প্রায় 1600 বছর সময়কালে ঈশ্বর ভিন্ন ভিন্ন মানুষকে পরিচালনা দান করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে পারেন। আনুমানিক 90 খ্রিস্টাব্দে সাধু যোহন প্রকাশিত বাক্য লিখেছিলেন। তিনি বলেছিলেন, যদি কেহ ইহার সহিত আরও কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। সেই বিশেষ সত্যের প্রকাশ তার নির্দিষ্ট সময়েই হয়েছে। এটা ছিল একটা বিশেষ অলৌকিক ঘটনা। সেই জন্যই এই ঘটনাকে বিশেষ সত্যের প্রকাশ বলা হয়। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি এখনও তার সত্য ব্যক্তিগতভাবে প্রকাশ করেন? ঈশ্বর আমার সঙ্গে কি ব্যক্তিগতভাবে কথা বলেন? হ্যাঁ, তিনি বলেন। আবার প্রশ্ন জাগে, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ সত্যের প্রকাশ না ব্যক্তিগত সত্যের প্রকাশ? আমি দুটিতেই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বিশেষ সত্যের প্রকাশ সর্বদা ব্যক্তিগতভাবে ঈশ্বর যে সত্য প্রকাশ করেন তার উপর কর্তৃত্ব করে। এই বিশেষ সত্যের প্রকাশ এবং ব্যক্তিগত সত্যের প্রকাশ কখনো একে অপরের বিপরীত হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর যে সত্য প্রকাশ করেন তা খুবই বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় এখানে এই সম্পর্কে দুই একটি সাবধানবাণী আমার উল্লেখ করা উচিত। যেমন, আমাদের প্রত্যেকে সতর্ক এবং সাবধান থাকা উচিত আমাদের বক্তব্য সম্পর্কে যখন আমরা বলি যে ঈশ্বর আমাকে বলেছেন। অনেক সময় অনেক বিষয়ে আমরা বলে থাকি যে ঈশ্বর আমাকে বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে হয়তো ঈশ্বর আমাদেরকে তা বলেননি। আমরা আমাদের নিজেদের মত বা সিদ্ধান্ত ঈশ্বরের নামে চালাতে চাই। অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা আমাদের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নিই এবং বলে থাকি যেটা ঈশ্বর আমাকে বলেছেন। আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে যথেষ্ট সাবধান বা সতর্ক থাকা উচিত। সত্যের প্রকাশ বা উদ্ঘাটন এবং অনুপ্রেরণা
এই শব্দ দুটি আলোচনার গুরুত্বপূর্ণ দিকটি হল আজকের দিনে সমগ্র পৃথিবীতে যুক্তিবাদ, কারণ, যুক্তিবিদ্যা, মনুষ্যত্ব ইত্যাদি শব্দগুলির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যখন কোনো মানুষ খ্রিস্টে বিশ্বাস করে তখন সে বিচারশক্তি শূন্য বা অযৌক্তিক বা বর্বরে পরিণত হয় না। আমি বিশ্বাস করি একজন বিশ্বাসী যে প্রকৃতই পবিত্র শাস্ত্রে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে সেই পবিত্র শাস্ত্রই হল ঈশ্বরের বাক্য, তার সঙ্গে যারা যুক্তিবাদ বা যুক্তিবিদ্যায় বিশ্বাস করে তাদের পার্থক্য হল যে যুক্তিবাদীরা তাদের যুক্তিবাদকে সেই প্রকাশিত সত্যের জায়গায় বসাতে চায়। তারা বলে যে আমার ওই প্রকাশিত সত্যের প্রয়োজন নাই, কারণ আমার মস্তিষ্ক আছে। আমি পবিত্র শাস্ত্রের সেই মান নির্ণায়ক নীতিতে বিশ্বাস করি যার দ্বারা আমরা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি এবং যার মাধ্যমে আমরা ধার্মিকতার দিকে পরিচালিত হই, এবং সেটাই হলো প্রকাশিত সত্য। আমরা ঈশ্বর এই বইগুলি লিখেছেন এই কথার মধ্যে দিয়ে এই সমস্তই বোঝাতে চাই। আমরা আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে এই বইগুলি লেখার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য। তাদের মধ্যে ছিলেন রাজা, জেলে, মেষপালক, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতারাও। এদের মধ্যে একজন ডাক্তারও ছিলেন। এখন যদি আপনি মনে করেন যে এই বইগুলি ওই ভিন্ন ভিন্ন ব্যক্তি লিখেছিলেন, তাহলে আপনাকে এমন কিছু তত্ত্ব জোগাড় করতে হবে এবং ওই তত্ত্বগুলির ভিত্তিতে আপনাকে একটা ছোট্ট গবেষণা করে দেখতে হবে যে অলৌকিক কাজ কিভাবে সম্পন্ন হয়েছিল। এই জন্য আমরা আগে যে সমস্ত প্রশ্নগুলি দেখেছি সেগুলির উত্তর আপনাকে পেতে হবে। উদাহরণস্বরূপ দেখি বইগুলির মনোনয়ন সম্পর্কে। যদি আপনি এই বিষয়ে গবেষণা করেন তাহলে আপনি আবিষ্কার করবেন যে সেই ইসরা বা যাদেরকে ধর্মশাস্ত্রের লেখক বলা হতো তারা পুরাতন নিয়মের বইগুলিকে বাইবেলে স্থান পাওয়ার ব্যাপারে মনোনীত করেছিলেন। প্রায় 100 খ্রিস্টাব্দে জামুনিয়ার ধর্মসভায় এই বইগুলিকে মনোনীত করা হয়েছিল। নতুন নিয়মের বইগুলিকে প্রায় 692 খ্রিস্টাব্দে ট্রুলানের ধর্মসভায় মনোনীত করা হয়েছিল এবং সেগুলিকে একত্রিত করা হয়েছিল। পুরাতন নিয়মের বইগুলির ক্ষেত্রে তাদের লেখকেরা এবং তারা ভাববাদী না শুধুমাত্র শাস্ত্রীয় লেখক তার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। নতুন নিয়মের বইগুলির ক্ষেত্রে একটা বিশেষ মান বা নির্ধারণ নীতির মাধ্যমে বইগুলিকে মনোনীত করা হয়েছিল এবং ইহা 3 ভাগে বিভক্ত। ওই 3টি ভাগ হল, বইটা কি কোনো প্রেরিত বা তার কোনো ঘনিষ্ঠ সহযোগীর লেখা, বইটা কি সেই ধরনের কোনো আত্মিক খাদ্য আছে যা বিশ্বাসীকে বৃদ্ধি পেতে সাহায্য করে এবং তার প্রয়োজনীয়তাগুলি মিটায়, এবং তারা কি সর্বসম্মতভাবে ওই বইগুলির বিষয়ে একমত। এই বইগুলিকে খুবই সাবধানতার সঙ্গে নতুন নিয়মে স্থান দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। অনেকেই অ্যাপোক্রিফা সম্বন্ধে জানতে চায়। 1546 খ্রিস্টাব্দে যখন সমস্ত পৃথিবী জুড়ে বিরাট ধর্ম বিপ্লব ঘটেছিল, সেই সময় রোমান ক্যাথলিক মণ্ডলী ওই অ্যাপোক্রিফা পবিত্র শাস্ত্রের সঙ্গে যোগ করে, কিন্তু পরবর্তীকালে ওই অ্যাপোক্রিফা বাইবেল থেকে বাদ দেওয়া হয়। বাইবেলের ইতিহাস আলোচনায় বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল তা বিশেষ স্থান দখল করে। আমরা প্রত্যেকেই জানি যে পুরাতন নিয়ম লেখা হয়েছিল ইব্রীয় ভাষায় এবং নতুন নিয়ম লেখা হয়েছিল গ্রিক ভাষায়। বাইবেল গভীরভাবে উপলব্ধি করার জন্য যদি আমাদের এই গ্রিক বা ইব্রীয় ভাষা জানা থাকে তা প্রভূত সাহায্য করে। বাইবেলের ইতিহাস সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাইবেলগুলির সংরক্ষণ। এখন আপনি চিন্তা করুন কত শত বছর আগে এই বইগুলি লেখা হয়েছিল। এই বইগুলির প্রতিলিপি করতে হয়েছিল এবং সেগুলিকে সংরক্ষণ করতে হয়েছিল। এখন অবশ্যই আমাদের কাছে সেই আসল পাণ্ডুলিপিগুলি নেই, কেননা সেগুলি কাগজে লেখা ছিল এবং স্বাভাবিকভাবেই তা নষ্ট হয়ে গেছে। এরপর আমাদের নিজেদের মাতৃভাষায় বাইবেল পাওয়ার জন্য সেগুলিকে অনুবাদ করতে হয়েছিল। এই অনুবাদগুলির একটা ইতিহাস আছে এবং আমরা যদি বিশ্বকোষ দেখি তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো কিভাবে বাইবেলকে আজকের দিনের ভাষায় অনুবাদ করা হয়েছিল। আমি একজন ব্যক্তির কথা শুনেছিলাম যে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রম করেছিলেন। যখন তিনি এই বাইবেল অধ্যয়ন করছিলেন, একদিন একজন প্রচারকের উপদেশ তিনি শুনেছিলেন। প্রত্যেক দিন বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মাধ্যমে বাইবেল শেখার ফলে যখন তিনি ওই প্রচারকের প্রচার শুনেছিলেন, তিনি একটা বিচক্ষণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং বলেছিলেন, যারা বাইবেল জানে তারা তা বিশ্বাস করে না এবং যারা বাইবেল বিশ্বাস করে তারা তা জানে না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বাইবেলে বিশ্বাস করব এবং আমি বাইবেল সম্বন্ধে শিখব। তারপর তিনি একটি বাইবেল কলেজে শিক্ষার জন্য যান এবং সেখানে তিনি একজন বাইবেল বিশ্বাসীতে পরিণত হন। আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।
বাইবেলের ইতিহাস সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনুতাপ বিষয়ক প্রশ্ন। আপনি কিভাবে জানবেন যে বাইবেল হল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য? খ্রিস্ট যিশু বলেছিলেন যে এই বিষয় জানবার একটাই মাত্র উপায় আছে, এবং সেটা হল যদি কেহ কাজ করিতে ইচ্ছা করে সে জানিতে পারিবে। আমরা বাইবেল কলেজে শিক্ষায় বা ইহুদি জাতির ভাষা চর্চা করে প্রমাণ করতে পারি না যে বাইবেলই হল ঈশ্বরের বাক্য। আমরা শুধুমাত্র যীশু খ্রিস্টের কথা অনুযায়ী এটা প্রমাণ করতে পারি। যদি কেউ ঈশ্বরের বাক্য পালন করার জন্য তা গ্রহণ করে, তাহলে তার জীবনে একটা ভীষণ পরিবর্তন আসে, যা তাকে বলতে বাধ্য করে যে ইহাই ঈশ্বরের বাক্য। যীশুখ্রিস্ট সর্বদা এটাই বলেছেন। যখন তিনি শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং দেখেছিলেন যে তারা তাকে অনুসরণ করছে, তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি চাও? তারা বলেছিল, গুরু, আপনি কোথায় থাকেন? এবং তিনি বলেছিলেন, এসো এবং দেখো। লেখা আছে, তারা এসেছিল এবং দেখেছিল কোথায় তিনি থাকেন, এবং তারা তার সঙ্গে ছিলেন। বাইবেল বলে তারা তার জন্য মৃত্যুবরণ করেছিল, কারণ তারা সেই সত্য জেনেছিল যে মুহূর্তে তারা যীশুখ্রিস্টের সেই ডাক এসো এবং দেখোতে সাড়া দিয়েছিল। এইভাবে যীশুখ্রিস্ট প্রমাণ করেছিলেন যে তার বাক্যই হল ঈশ্বরের বাক্য। যেসব মানুষ নিজেদের বুদ্ধিমত্তায় নির্ভরশীল, তারা বলবে, যখন আমি জানব তারপর আমি করব, আগে আমি আমার মস্তিষ্ক দিয়ে বুঝব, তারপর প্রতিজ্ঞাবদ্ধ হব। কিন্তু যীশুখ্রিস্ট সর্বদা বলেন, না, এটা এইরকম নয়, কিন্তু অন্যরকম। সর্বপ্রথমে তোমার ইচ্ছা সমর্পণ করো, তারপরে তোমার মস্তিষ্ক বিশ্বাস করবে। যদি তুমি ইহা করো, যীশু বলেন, তুমি জানতে পারবে সেই সত্য। বহু বছর ধরে একটা কথা চলে আসছে, চোখে দেখে বিশ্বাস করা। কিন্তু যীশুখ্রিস্ট বলেন, আগে বিশ্বাস করো, তারপর দেখো। রাজা দাউদ বলেছিলেন, আমি হয়তো অচেতন হয়ে পড়তাম যতক্ষণ না আমি বিশ্বাস করেছিলাম যে আমি ঈশ্বরের ধার্মিকতা দেখব। এইভাবেই আমরা প্রমাণ করতে পারি যে বাইবেলই হচ্ছে ঈশ্বরের বাক্য। আমাদের প্রত্যেককেই আশা এবং দেখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং যখন আমরা আসি এবং দেখি শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে, সেইভাবে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার দায়িত্বভার আমাদের উপরে অর্পিত হয়। যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলি, তখন ঈশ্বরের বাক্যে যা প্রকাশ করা হয়েছে সেইভাবে আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সেই ঈশ্বরের বাক্য। আবার বলি, যীশুখ্রিস্ট যেমন তার শিষ্যদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিলেন, তেমনিভাবে আমি আশা করি যে শাস্ত্র সম্পর্কে এই সমস্ত ঘটনা বলি যা আমি আপনাদের বললাম, তা পবিত্র শাস্ত্র গভীরভাবে উপলব্ধি করার ক্ষেত্রে আপনারও বুদ্ধিদ্বার খুলে দেবে। এখানেই আমি আজকের মতো শেষ করব, এবং আশা করব আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।